বড় মা, মেজো মা, কোথায় গেলে সবাই? আরে কি হয়েছেটা কি? হ্যাঁ, তুই সকাল থেকে চেঁচিয়ে চেঁচিয়ে পাড়া জাগাচ্ছিস কেন? আজকে বাড়িতে এত বড় একটা অঘটন ঘটে গেছে, সে খেয়াল আছে? বাবা, অঘটন আমি ঘটিয়েছি নাকি? সকাল সকাল তার নাম নিস না। তার নাম আমি নিতেও চাই না। আমাদের বেরোতে হবে, আমার খেতে দাও। ও বড় মা, খাবার হলো? কোথায় তুমি? নীরু, এই সকালবেলা ঘোড়ায় জিন দিস না তো। দেখছিস একটা অনর্থ হয়ে গেল, সকলের মন মেজাজ খারাপ। তারপরে আবার দেখো, এর মধ্যে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে কি ভালো হবে? সবার মন মেজাজ ঠিক হয়ে যাবে। তুমি তো আমার বসকে চেনো না, অনেক কষ্ট করে একটা ছুটি পেয়েছিলাম। যদি আজকে অফিসে ঠিক টাইমে না পৌঁছতে পারি তাহলে চাকরি একেবারে নট। হ্যাঁ রে নীরু, তুই কেমন অফিসে চাকরি করিস রে? একদিন না গেলেই নাকি তোর চাকরি নট হয়ে যায়। মা, সে যদি তুমি বুঝতে তাহলে তো হয়ে যেত। তা সরকারি ব্যাংক নয়, প্রাইভেট ব্যাংক। একটা এদিক থেকে ওদিক হয়েছে, একেবারে একটা পিঙ্ক স্লিপ হাতে গুঁজে দেয়। আরে তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? খেতে দাও আমাকে, আমি বেরোবো তো। হ্যাঁ রে নীরু, তোর এখনো খিদে পাচ্ছে? মানে গালাগালি দিয়ে ভূত খেপালি তুই, আর সেই জন্য বিয়ে ভাঙলো আমার মেয়েটার। বলি আমার মেয়েটার সর্বনাশ হয়ে গেল, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে দাও করে বাড়ি মাথা করছিস। আমি কি করবো? আমার তো খিদে পেয়েছে, অফিসে বেরোতে হবে তাই। যা গেল, ওই তো সমস্ত খাবার রাখা আছে ডাই করে, পোলাও কালিয়া গেলছে সব। অনেকগুলো টাকার তো শ্রাদ্ধ হয়েছে, উসুল হোক একটু। মেজো, তুই ওর উপর ঝাল ছাড়ছিস কেন? ও কি বিয়েটা ভেঙেছে? অদ্ভুত মানুষ তো তুই। তোর মন খারাপ বলে তুই ওর ঘাড়ে দোষ চাপাচ্ছিস। আচ্ছা, ও অফিসে যাবে, ও ওইসব বাসি খাবার খেয়ে এই কথাটা বলতে তোর মুখে একটু আটকালো না? বকো, সবাই মিলে আমাকে বকো। মেয়ের মায়ের দুঃখ তোমরা কি করে বুঝবে? তোমরা? তোমার তো ঘরে ছেলে দিদি, তুই তো ছেলের বউ। ছোটটারও ছেলের বিয়ে হয়ে যাবে, বউ আসবে নতুন, মল ঝমঝম করতে করতে। আজকাল থেকে আমার মেয়েটা সর্বনাশ হয়ে গেল, তোমরা কেউ বুঝতে পারছো না। পালিয়ে যেতে বলো মেজো মা। হ্যাঁ গো, বলছি শোনো, আমার কথাটা শোনো। ওই রাজিকে বলো রাত্রির বেলা সুটকেসটা গুছিয়ে রাখতে, একটা ছেলে জোগাড় করতে, আর পালিয়ে যেতে। পুরো যাবি রেড কায়দায়। আবার বোকা বোকা কথা। কতবার বলেছি সব সময় সব জায়গায় মুখ খুলবে না। কে কার কথা শোনে? এই বুদ্ধি যদি তোমার ছেলের মতো হয় না তাহলেই হয়েছে। স্কুলে কলেজে মাস্টারে গট্টা খেতে খেতে ওর জীবন যাবে। ঠাকুর করুক তোমার ছেলে হোক বৌমা, বোকা হোক চালাক হোক, কিন্তু ছেলেই হোক। ছেলের বিয়ের সময় না এই বাড়িতে ভূতে ভাঙচি দিতে পারে না। আমার মেয়ের সময় যত দোষ। অমনি তুমি বলছো কেন মেজদি? বলো, এ বাড়িতে কি ছেলের বউ হয়ে শান্তি আছে বলো? এই দেখো না আমাদের মধুজা 11 মাস গিয়ে 12 মাসে পড়েছে। পেটের বাচ্চা এখনো পেটি, বেরোবার নামগন্ধ পর্যন্ত নেই। এমন কথা ভূভারতে কেউ কোনোদিন শুনেছে বলো? এই সবই তো তেতারি কীর্তি। আমি তো খুব ভয়ে আছি, মানে আমার নীরুর বউ যখন আসবে তখন যাতে ভূতে তার সঙ্গে কি কীর্তি করবে। আরে বাবা, আমার বিয়ের কথা আসছে কেন বলো তো? এই তোর কি অসুবিধা রে? তোর কি অসুবিধা? ওর মুখ দেখাচ্ছিস কেন তুই? না হয় তোর বিয়ের কথা বলেইছি আমি, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি? দেখেছো, এই হচ্ছে তোমাদের বড় দোষ। কথা হচ্ছিল একটা বিষয় নিয়ে, তোমরা অন্য একটা বিষয় চলে গেলে। খেতে চাইলাম দুটো ভাত, আর তোমরা টেনে আনলে বিয়ে। শোন, আজকের পর যেদিন ভালো লগ্ন পাবো সেদিনই মেয়ের বিয়ে দেবো। বাড়িটা একেবারে মাছের বাজার করে ছাড়লো। তাজা বলেছেন বাবু, তাজা বলেছেন। সকাল থেকে হাসির ফোয়ারা ছুটছে, আর জামাইয়ের থেকে শয্যা তুলনি আদায় চলছে যে। জামাই? হ্যাঁ, জামাই মাই ফট। আমার সাজানো বাগান একেবারে শ্মশান করে দিল। কালকে কিরকম নেকা নেকা করে বলছিল, মেসমশাই আমায় ডেকেছেন। ইচ্ছে করছিল গুলি করে ওর খুলিটা একেবারে উড়িয়ে। বলছি কি আবার খুলি? এই তো কালকেই তো এই বাড়িতে একটা খুলি এসেছে, বড্ড বেশি
খুলি হয়ে যাচ্ছে না এ বাড়িতে, শেষে যদি এই বাড়িটার নাম হয়ে যায় খুলি বাড়ি। চুপ! খুব যে নাম রাখছিস। কাল তুই কোথায় ছিলি? আমি আমি মানে ওই খুলি। তোকে কি করে দোষ দিই? কালকে আমি তো কিরকম ঘাবড়ে গিয়েছিলাম, হঠাৎ করে এমন একটা খুলি বার করলো, সবাই কিরকম বেকুব বনে গেল। উফ, সর্বনাশা মেয়ে। একেবারে ডাকাত। শোন, বঙ্কু ঘটককে খবর দে। ঘটক একটা বিয়ে কাটতে না কাটতেই আইডিয়া। শোন, কালকে যা যা বেঁচে গেছে, মানে মাছ, মাংস, আইসক্রিম, দই, সব ফ্রিজে ঢুকিয়ে দে। ডেকোরেশন কিচ্ছু চেঞ্জ করবো না। 5 দিন বাদেই না দেখলাম একটা খুব ভালো লগ্ন আছে, ওই দিনই ওর বিয়ে দিয়ে দেবো। বুঝেছি বুঝেছি, চুনি দিদি মুখ চুন করে বিয়ের পিড়িতে গিয়ে বসবে, তাই তো? কিন্তু কিন্তু কথা হচ্ছে, চুনি দিদি কি বিয়ের পিড়িতে বসবে? বসবে বসবে। উফ, সারাক্ষণ শুধু বিয়ে 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 বিয়ে। এই বাড়িতে কি বিয়ে ছাড়া আর কেউ কিছু ভাবতে পারে না? কেন গো? এই যে রাজির বিয়েটা হলো না, এখন সবাই আমার পেছনে পড়ে আছে, আমার বিয়েও দিতে হবে। ভালো লাগে না, আমি অফিসে গেলাম। এই নিরু, নিরু না খেয়ে যাস। বাবা শোনো, আমাকে খেতে দে বাবা, নিরু না খেয়ে যাস। রাগ করে কোনো লাভ নেই বাবা নিরু, তোর জন্য মেয়ে আমি ঠিক করে ফেলেছি। কি বললে তুমি? তুমি তুমি আমার জন্য মেয়ে ঠিক করে ফেলেছো? হ্যাঁ, আর এই মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে দেবো। কোন মেয়ে? কোথায় পেলে তাকে? থাকে কোথায়? নাম কি? এই কেমন দেখতে মিষ্টি তো। আস্তে আস্তে। ওহ, সবাই যদি এইভাবে আমার উপর ঝাঁপিয়ে পড়ো তো আমি কোথায় যাই বলো তো? রোসো রোসো, আমি এক এক করে সবার প্রশ্নের উত্তর দিচ্ছি। বাবা এরকম করলে হবে না, কিন্তু এরকম কথা ছিল না। তুমি এসব ব্যাপার একদম ঢুকবে না। চপ বাবা, আমি তোর বাবা, তোর বিয়েতে আমি ঢুকবো না? না, ঢুকবে না। দেখো, আমার বউ আমি সিলেক্ট করব। সিলেকশনে কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো যদি ঠিক একদম না, চুপ। কি ক্রাইটেরিয়া তোর? কেমন মেয়ে চাই? হাই ফ্যাশনের মেয়ে, শান্ত মেয়ে, বুদ্ধি করে মেয়ে? বলছি তুমি আগে ছাড়ো। আমি না না, ছাড়বো কেন? মানে ছাড়বো কেন? তুই কিরম নির্লজ্জ ছেলে হয়েছিস নিরু, হ্যাঁ? মা জেঠিমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বউয়ের ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করছিস। হ্যাঁ, মানে নিরু, যখন এতটা নির্লজ্জ হলি বাবা, তাহলে পুরোটা বল। কেমন মেয়ে চাই তোর? তোমাদের সামনে তো দেখছি কোনো কথাই বলা যাবে না, যা বলি তাতেই দোষ ধরে বসো। আহা, দোষের কথা বললে একটু আধটু তো দোষ ধরতেই হয় বাছা। আচ্ছা, লজ্জা না পেয়ে বল কেমন মেয়ে পছন্দ তো। কি রে বল। দেখো, মেয়ে যেমনই হোক, কিন্তু ওই শাকচুন্নি মার্কা মেয়ে আমার একদম চাই না। আমার এমন একটা মেয়ে চাই যে আমাকে ঘর। হ্যাঁ, কি ঘর? কি বলছিস কি তুই? কিসের ঘর? সেরেছে, আর একটু হলেই তো কেস খেয়ে যাচ্ছিলাম। আমি যেই ভূতের বাড়ি ছাড়ার জন্য শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে চাই, সে কথা বললে তো এরা আমাকে এক্ষুনি কাঁচা গোল্লার মতো টপ করে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। কি রে নিরু, অর্ধেকটা কথায় পেটে রেখে দিলি কেন? বল কি ঘর? মানে ঘর বলতে ওই ঘর মানে, আরে বুঝতে পারছো না, ওই ঘর 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 কন্যা, মানে ঘর কন্যা করতে জানে এরকম একটা মেয়ে আমার চাই, বুঝলে? না, আপাতত খুব জোর বেঁচে গেছি, কিন্তু এক্ষুনি সবাই আমায় চেপে ধরবে, তার আগে এখান থেকে পালাতে হবে। দেখো, এই হাঙ্গামা হুজ্জুতি করা গেছো মেয়ে কিন্তু আমার একদম চলবে না। আর মা, বলে দিচ্ছি, আমার এমন মেয়ে চাই যে সাত চড়ে রাগ আরে না। টাটা, আমি অফিসে। এই নিরু, আরে সব পালিয়ে গেল। কি আর করবো বলো গৌরী? কি হ্যাঙ্গো হ্যাঙ্গো করে কোনো লাভ নেই। এরকম সাত সকালে পুলিশে জেরা করলো, না পালিয়ে যাবে কোথায় বলো? সে পালিয়েই বা কোথায় যাবে ঠাকুরপো? তাই তো। কিন্তু তোমার ছেলে কি বলে গেল শুনলে? কি বলে গেল? তোমার দেখা মেয়ে কি সাত চরেরা কারে না? সে কথা বলে গেল? না মেজে বউটার না, সাত চড়ে রাখাটা তো দূরের কথা, ও এমন মেয়ে ভূত পর্যন্ত সাত চড়ে রাখ কাটবে না। ভূত? ভূত? আপনার মতলবটা কি বলুন তো? আছে একখান মতলব আছে আমার, তো সেটাই তো জানতে চাইছি। সত্য কমু তরে বড় মনে ধরছে আমার। আমি চাইতেছি তারে আমার বাড়ির বউ করে লইয়া যাবো। চুনি পান্না